না বলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিজ নিজ জায়গায় সুস্থভাবে আছো। আজ আমি তোমাদের সামনে প্রথম বর্ষের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম গাণিতিক প্রত্যাশা বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের বিভিন্ন সংজ্ঞা, ফাংশন অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের সংজ্ঞা এবং ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এবং ফাংশনাল এক্সপেকটেশনকে বেস করে আমরা কিছু অঙ্ক করেছিলাম। তো আজ আমরা দেখব গাণিতিক প্রত্যাশার প্রপার্টি। তো ক্লাসের সময় 5 মিনিট অলরেডি পেরিয়ে গেছে আমাদের কিছু অ্যারেঞ্জমেন্টের কারণে। তো এখন আমরা ক্লাসে ফিরে আসি। তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকের ক্লাসের নাম প্রথম বর্ষ সম্মান। যথারীতি তোমরা সবাই জানো আমি প্রবাবিলিটি এবং নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের কোর্সের প্রবাবিলিটি অংশটুকু পরিচালনা করছিলাম। আজকেও যথারীতি তোমাদের সামনে প্রবাবিলিটির একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আমাদের অধ্যায়টির নাম র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ফাংশন। এই র্যান্ডম ভেরিয়েবল এবং প্রবাবিলিটি ফাংশনের মধ্যেই একটা সাবসেকশন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা। আজকে আমরা র্যান্ডম ভেরিয়েবল এবং প্রবাবিলিটি ফাংশনের চ্যাপ্টারে এই সাবসেকশন নিয়ে ক্লাসে আলোচনা করব বলে আমরা আশা রাখছি। যথারীতি তাহলে বুঝতেই পারছো আজকের আলোচ্য বিষয় আমাদের প্রপার্টিজ অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনস অ্যান্ড ডিসকাশন অ্যান্ড প্রুফ অফ সাম থিওরেমস। তাহলে আজকে আমাদের দুইটি টপিকস আমরা আলোচনা নিয়ে এসেছি। একটি প্রপার্টিজ অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, আরেকটি ডিসকাশন অ্যান্ড প্রুফ অফ সাম থিওরেমস। লেটস গো টু আওয়ার মেইন স্লাইড। যথারীতি আমি তোমাদের সামনে আছি এম নাজমুল হাসান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রথমে আমাদের প্রপার্টিজ অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন নিয়ে গত ক্লাসে কথা বলেছি। প্রপার্টিজ আমরা পরিসংখ্যানে প্রপার্টি বলতে বুঝি কোনো একটা টপিক্সের কিছু ধর্ম, কিছু থিওরেম। প্রপার্টি এবং থিওরেম এখানে আমরা একই জিনিস। যদি আমরা বলি থিওরেমস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, দ্যাটস ওকে। অলসো প্রপার্টিজ অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ইজ অলসো ওকে। তো একটি কথাই এখানে স্মরণযোগ্য, আমরা প্রপার্টি এবং থিওরেমকে অল্টারনেটভাবে ব্যবহার করতে পারি। প্রপার্টিও বলতে পারি, থিওরেমও বলতে পারি। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের প্রথম প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে দেওয়া আছে, ইফ এ ইজ এ কনস্ট্যান্ট দেন এক্সপেকটেশন অফ ই সমান এ। অর্থাৎ যে কোনো একটি কনস্ট্যান্ট যদি তার আমরা এক্সপেকটেশন নেই, সেই সংখ্যাটি ফিরে আসে। এখন এটা কোন ধরনের কনস্ট্যান্ট? এ ইজ এ রিয়েল নাম্বার। এ ইজ এ রিয়েল নাম্বার। ইটস ভ্যালুজ may be minus infinity up to plus infinity. Then if x is a random variable and a is a constant, এবার আমরা একটা র্যান্ডম ভেরিয়েবলকে এক্সপেকটেশনের প্রপার্টির সঙ্গে সম্পৃক্ত করেছি। if x is a random variable and a is a constant, then expectation of ax সমান a into x। অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের সঙ্গে যে কোনো রিয়েল কনস্ট্যান্ট যদি গুণন থাকে
অথবা ভাগ থাকে গুণন অথবা ভাগ আকারে গুণন থাকে, তাহলে সেই কনস্ট্যান্ট টার্মটা এক্সপেকটেশনের বাহিরে চলে আসবে এবং মূল চলকের যে কনস্ট্যান্ট, মূল চলকের যে এক্সপেকটেশন, সেইটা দিয়ে গুণ করলেই যে এক্সপেকটেশন পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আবার বলছি, if x is a random variable and a is a real constant, then expectation of ax সমান a into expectation of x. a is a real constant. একটু ব্যাখ্যা করে বলি আবার, যে কোনো চলকের সঙ্গে যদি কোনো রিয়েল কনস্ট্যান্ট গুণ অথবা ভাগ আকারে থাকে, তার আউটপুট আকারে, এক্সপেকটেশনের আউটপুট আকারে সেইটা দিয়ে মূল চলককে গুণ করলেই আমরা আমাদের এক্সপেকটেশন পেয়ে থাকি। এখন এখানে এ আছে, এখানে গুণ আকারে আছে, এটা এখানে ভাগ আকারেও থাকতে পারে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 1/a. If x is a random variable and a is a constant, then expectation of x plus minus a, অর্থাৎ x এর সঙ্গে একটা রিয়েল কনস্ট্যান্ট যোগও হতে পারে বিয়োগও হতে পারে। এক্সপেকটেশন অফ x প্লাস মাইনাস a, অর্থাৎ মূল ভেরিয়েবলের সঙ্গে একটি রিয়েল কনস্ট্যান্ট যোগও হতে পারে বিয়োগও হতে পারে, তাহলে আমাদের আউটপুট আকারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ x প্লাস মাইনাস a। আউটপুট আকারে পাবো হচ্ছে আমরা এক্সপেকটেশন অফ x প্লাস মাইনাস a, অর্থাৎ কোনো একটি চলকের সঙ্গে যদি কোনো রিয়েল কনস্ট্যান্ট যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে এই এক্সপেক্টেড ভ্যালু আমরা পেয়ে যাব মূল চলকের এক্সপেকটেশন প্লাস মাইনাস দ্যাট রিয়েল কনস্ট্যান্ট। If x is a random variable, a, b are two real constants, then expectation of ax plus minus b সমান a into expectation of x plus minus b, অর্থাৎ x এর সঙ্গে মূল চলকের সঙ্গে একটি রিয়েল কনস্ট্যান্ট গুণন অথবা ভাগ আকারে থাকুক এবং তার সঙ্গে যদি কোনো রিয়েল কনস্ট্যান্ট যোগ অথবা বিয়োগ আকারে থাকে, তাহলে এ যেটি ভাগ এবং গুণ থাকবে সেইটার সঙ্গে মূল চলকের এক্সপেকটেশন যোগ প্লাস মাইনাস অ্যানাদার রিয়েল কনস্ট্যান্ট। If x and b two random variables, then expectation of x plus minus y সমান expectation of x plus minus expectation of y, অর্থাৎ যদি দুইটা চলকের এক্সপেকটেশন আমাদের বের করতে হয়, তখন সেটা যদি যোগ অথবা বিয়োগ দ্বারা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে আলাদা আলাদা চলকের যদি আমরা যোগ অথবা বিয়োগ প্লাস অথবা মাইনাস ফলাফল নিয়ে থাকি, তাহলে নতুন যে এক্সপেকটেশন পেয়ে যাব সেটাই আমাদের এক্সপেক্টেড ভ্যালু। এবং এই থিওরিয়ামটাকে আমরা বলি হচ্ছে এডিটিভ ল অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ইফ, আবার বলছি, if x and y be two random variables, then expectation of x plus minus y সমান expectation of x plus minus expectation of y. This is called the additive law of mathematical expectation. এইখানে আমরা প্রপার্টির মধ্যে দুইটা ভেরিয়েবলকে সম্পৃক্ত করেছি, এখানে তিনটা হতে পারে, চারটা হতে পারে, n সংখ্যক হতে পারে। তাহলে এই আমরা এডিটিভ ল, কখনো যদি বলে স্টেট অ্যান্ড প্রুভ দ্য এডিটিভ ল, দেন আমরা স্টেট করব, প্রুভ করব। প্লাস মাইনাসের ক্ষেত্রে আমরা এটা করে দেখাবো। এটা দুটার জন্য হতে পারে, তিনটার জন্য হতে পারে, কিংবা n সংখ্যকের জন্য হতে পারে। If x and y be two independent random variables, then expectation of x সমান expectation of x into y. যদি x এবং y দুইটা ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল গুণ আকারে পরস্পরের মধ্যে সম্পৃক্ত থাকে, তাহলে তাদের কনজুগেট এক্সপেকটেশন সমান expectation of x into expectation of y.
এডিটিভ লর মতোই এটাকে আমরা এই থিওরেমটাকে বলি, এই প্রপার্টি বা থিওরেমটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ল। এটা 2টার জন্য হতে পারে, 3টার জন্য হতে পারে, 4টার জন্য হতে পারে, n সংখ্যকের জন্য হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার জিনিসটা রিভিউ করছি যে প্রপার্টিস অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, প্রথম প্রপার্টি ছিল if a is a constant then expectation of a সমান a, if x is a random variable and a is a real constant then expectation of x সমান a into expectation of x, if x is a random variable and a is a constant then expectation of x plus minus a সমান expectation of x plus minus a। এবং if expectation of a random variable and a and b are two constant then expectation of x plus minus b সমান a into expectation of x plus minus b, if x and y be two random variables then expectation of x plus minus y সমান expectation of x plus minus expectation of y, this is called the additive law, and if x and y be two independent random variables then expectation of xy সমান expectation of x and expectation of y, this is called the multiplicative law। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের বেশ কয়েকটা প্রপার্টি আমরা দেখলাম। তো এই প্রপার্টিগুলা আমাদের গণিতকে, অঙ্ককে করতে সহায়তা করবে। যে সমস্ত প্রবলেম আছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের, এই প্রপার্টিগুলো ব্যবহার করে অঙ্কগুলো করলে আমাদের খুব ছোট পরিসরে অঙ্কগুলো আমরা করতে পারবো। এখন আমরা এই প্রপার্টিগুলার প্রুফে যাব, দেখা যাক কি পাওয়া যায়। থিওরেম 1, যেটাকে আমরা প্রথম প্রপার্টি বলছি, if a is a constant then expectation of a সমান a। প্রুফ, আমরা বলছি সাপোজ ধরে নিলাম x is a discrete random variables। আমরা এই যে প্রতিটা প্রপার্টি আমরা দেখলাম বা প্রতিটা থিওরেম আমরা দেখলাম, আমরা কিন্তু এই থিওরেমগুলো যখন প্রমাণ করব তখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল উভয় ক্ষেত্রে আমরা প্রমাণ করব। কারণ আমাদের দুই ধরনের চলক নিয়ে কাজ করতে হয়, ডিসক্রিট চলক নিয়ে কাজ করতে হয় এবং কন্টিনিউয়াস চলক নিয়েও কাজ করতে হয়। তাহলে সাপোজ x is a discrete random variable having PDF f of x and kx be the function of x। আমরা বলছি kx is a function of x, then therefore according to the definition of expectation of a function of a random variable, আমরা গত ক্লাসে expectation of a function of a random variable এর ডেফিনিশনটুকু আমরা পড়েছি। গত ক্লাসে আমরা expectation of a random variable এর ডেফিনিশনটুকু আমরা পড়েছি। সেই ডেফিনিশন অনুসারে আমরা দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে আমরা এটা করতে পারি। দেখা যাক, আমরা আমাদের নেক্সট স্লাইডে যাব, যে আমরা ডেফিনিশনটুকু দেখতে পারবো যে আসলে কি অবস্থা হচ্ছে। according to the expectation of kx সমান x সামেশন, কারণ আমরা বলেছি x is a discrete random variable, তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে expectation of a function of a random variable সংজ্ঞা অনুসারে function of a random variable into original variable এর probability function into original variable এর probability function। তাহলে আমাদের now if kx is a constant function, আমরা ধরে নিয়েছি kx, কিন্তু আমরা বলিনি kx কোন ধরনের ফাংশন। it may be constant function, it may be real function, whatever. if x is a constant function kx সমান a, then expectation of a সমান x into আমরা x এর মান 1a বসে দিলাম এবং f of x কে অবিকল রেখে দিলাম। এখন এটাকে আমরা কনস্ট্যান্ট টার্মটাকে যদি বাইরে নিয়ে আসি, নতুন একটা টার্ম পাবো সামেশন অফ x f of x। কিন্তু আমরা জানি একটি চলকের তার পূর্ণ ব্যাপ্তির উপরে যদি প্রবাবিলিটিগুলোকে আমরা যোগ করে দেই তাহলে তার প্রবাবিলিটি হবে 1। তাহলে এখানে আমরা বলে দিয়েছি সিন্স
এক্স এফ অফ এক্স সমান এন, অতএব এইটুকুর অংশের মান যদি 1 হয় এ ইন্টু 1 সমান এ, অতএব এক্সপেকটেশন অফ এ সমান এ। দিস ইজ দ্য প্রুফ আমরা একটু যান্ত্রিক সমস্যার কারণে আমরা একটু ক্লাসটাকে পিছিয়ে নিচ্ছি। কেন হচ্ছে আমরা একটু, প্রিয় শিক্ষার্থীরা একটু ওয়েট করবা তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি দেখা যাচ্ছিল না, এখন সম্ভবত দেখা যাচ্ছে। এটা অনেক সময় নেটওয়ার্কের স্লো মোশন নেটওয়ার্ক হলে এটা হয়ে থাকে, তবে আশা করছি যে আমরা এটা ওভারকাম করব। তো এই ছিল একটি কনস্ট্যান্ট মানের যে এক্সপেকটেশন, তার এক্সপেকটেশন। আমরা এই স্লাইডটা আরেকটু পেছন থেকে আরেকবার যাচ্ছি, আবার আমরা একটু দেখছি যে ইফ এ ইজ এ কনস্ট্যান্ট দেন এক্সপেকটেশন অফ এ সমান এন। প্রুফ আমরা বলেছি, সাপোজ এক্স ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং পিডিএফ এফ অফ এক্স and kx be the function of x, therefore according to the definition of expectation of a function of a random variable we have expectation of kx into eto according to the definition. If now kx is a constant function and kx সমান a, then আমরা পেয়ে যাচ্ছি kx এর মান যদি আমরা a বসাই দিই তাহলে এই অংশটুকু পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা সবাই জানি x এর উপরে যদি তার পূর্ণ ব্যক্তির উপরে যদি আমরা সামেশন কিংবা ইন্টিগ্রেশন নেই তাহলে তার প্রবাবিলিটি হবে 1। সেটা তাহলে আমাদের a দিয়ে যদি এই 1 কে গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে এক্সপেকটেশন অফ a। দেন আমরা দ্বিতীয় থিওরেমে যাচ্ছি। দ্বিতীয় থিওরেমটা ছিল if x is a random variable and x is a constant then expectation of x সমান a into expectation of x। তাহলে আমাদের দ্বিতীয় থিওরেম যেটা আছে এইটা আমরা দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে প্রমাণ করার জন্য চেষ্টা করব। একটা করব ফর ডিসক্রিট কেস, অর্থাৎ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এটা কিরকম আচরণ করতে পারে এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে এটা কিরূপ আচরণ করতে পারে। প্রথমেই আমরা ডিসক্রিট কেসের দিকে যাব। আমরা এখানে এই থিওরেমগুলোতে আমরা মূলত ইন প্রিন্সিপাল একটি জিনিসকে আমরা অনুসরণ করেছি, সেটা হচ্ছে প্রথম থিওরি আমরা ব্যবহার করেছি ফাংশন এক্সপেকটেশন অফ এ ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল, দেন সাম রুলস অফ ইন্টিগ্রেশন। এই দুইটা জিনিস যদি তোমরা একটু মাথার মধ্যে রাখতে পারো তাহলে কোনো থিওরেমই তোমাদের কাছে কঠিন মনে হবে না। প্রুফ 1 ফর ডিসক্রিট কেস আমরা বলেছি, সাপোজ x বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং ডিসক্রিট ভ্যালুস, অর্থাৎ x যদি একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয়, ডিসক্রিট ভ্যালুস x1 x2 xn পিডিএফ, তাদের রেসপেক্টিভ কিছু পিডিএফ পাবো f of x1 f of x2 এবং সঙ্গে সঙ্গে আমরা ধরে নিলাম kx বি দ্য ফাংশন অফ x such that kx সমান ax, such that kx সমান ax where a is a constant। তাহলে দেখা যাক নেক্সট আমাদের কি আসে। আবার ইন প্রিন্সিপাল therefore according to the definition of mathematical expectation আমরা এই প্রিন্সিপালটা প্রায়ই ব্যবহার করব, ডেফিনেশনটা প্রায়ই ব্যবহার করব, এক্সপেকটেশন অফ এ ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল। আমরা এক্সপেকটেশন আর ডেফিনেশনও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব, আবার এক্সপেকটেশন অফ এ ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবলও আমরা ব্যবহার করব। আমাদের তাহলে আগের থিওরেমটার মতোই আমরা মূল ডেফিনেশন অনুসারে যে থিওরেমটা আমরা লিখে থাকি সেটা, যেমন এক্সপেকটেশন অফ kx সমান
summation of kx into f of x. Now given that kx is a function, আমরা বলে এখানে আমাদের যে ডেফিনিশন আমরা দিয়েছি kx is a function, তাহলে বলা আছে যে নাও গিভেন দ্যাট দ্য kx is a function of x, x এর একটি ফাংশন such that, কিভাবে সেটা ফাংশন, kx মান হচ্ছে ax। তোমরা সবাই ফাংশনের সংজ্ঞা জানো, ডেফিনিটলি আমরা বলতে পারি ax is a function of x, সেই জন্য আমরা সেটার নাম দিয়েছি kx। এটাকে আমরা সাধারণত গণিতে f of x দ্বারা প্রকাশ করতে পারি, কিন্তু যেহেতু আমরা f of x দ্বারা প্রবাবিলিটিকে প্রকাশ করি এই জন্য আমরা এখানে kx ব্যবহার করেছি, এবং এইটাই চিরাচরিত আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এটা যেন তোমাদের মধ্যে আবার কনফিউশন তৈরি না করে। kx is a simple real function। দেন তাহলে এক্সপেকটেশন অফ ax সমান আমরা জাস্ট kx এর মান যেহেতু ax ধরেছি, kx is a function of x, এবং কোন ধরনের ফাংশন, ফাংশনটা হচ্ছে ax। অতএব এক্সপেকটেশন অফ ax সমান আমরা লিখেছি সামেশন অফ